আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমি তৈরি করব ঘরোয়ার সাথে দারুণ মজার একটি রেসিপি, বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি হয়ে যায় এই সুস্বাদু রান্না। গরম ভাতের সঙ্গে তো খুব অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এটি বানিয়েছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি আলু। বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে পিচ পিচ করে একটু বড় সাইজে কেটে নিব। দেখুন বেগুনগুলো আমি এরকমভাবে মিডিয়াম সাইজের কেটে নিব। সব বেগুনগুলো আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এরকমভাবে বেগুনগুলোকে প্রথমে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। আলুগুলো আমি সেম প্রসেসে একটু মিডিয়াম সাইজে কেটে নিব। সব আলুগুলোকে আমি কেটে নিব একটা একটা করে। ব্যাস কাটা হয়ে গেছে। এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট রেখে দিব। আমি এদিকে গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে সামান্য তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ঢেলে দিব। সব মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। দেখুন মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়ে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখানে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। ব্যাস দিয়ে একটু ফ্রাই করে এর মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য ফ্রাই করে নিব। ব্যাস সামান্য ফ্রাই হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে অ্যাড করে দিব। ব্যাস বেগুনগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিব মশলা। এর মধ্যে দিয়েছি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সবজি মশলা আর দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া ও লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। দেখুন সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। ব্যাস 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ব্যাস আমি খুব ভালোভাবে এবার আমি কষাতে থাকবো। দেখুন ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে আর একদম গ্রেভি হয়ে এসেছে। সামান্য একটু ঝোল থাকতে আমি এর মধ্যে 2টা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে আর একটু 1 থেকে 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে টমেটোটা আমার খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন টমেটোটাও গলে গেছে একটু সামান্য। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি কষাতে থাকব। দেখুন খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আমার সবজিটাকে কষাতে হবে। দেখুন ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে, তেলও কিন্তু সামান্য ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যতক্ষণ উগাল না আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তখন খুব ভালোভাবে উগাল এসে গেছে। এবার আমি দেখে নেব সবজিটা আমার গলে গেছে কিনা। দেখুন আলুটাও আমার খুব ভালোভাবে গলে গেছে, সবজিটা ভালোভাবে আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দিব। ব্যাস সব মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন 3 মিনিট মতো হয়ে গেছে। দেখুন আমাদের সবজির কালারটা দেখুন আর কত সুন্দর একটা গ্রেভি ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। আর 1 মিনিট মতো রেখে দিলেই আমার সবজিটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। দেখুন একদম প্রায় হয়ে এসেছে সবজিটা আমার। একটু সামান্য ঝোল থাকতে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বেগুন আলু আর রুই মাছের এই ঝোলটা এত সুন্দর পারফেক্টলি আমার সবজিটা হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর, খেতেও কিন্তু খুব অসাধারণ স্বাদ। এটা আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন।
একদম অল্প কিছু মাল মশলা দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করা যায়। বাঙালিদের বেগুনের সবজি কিন্তু খুব প্রিয় একটি সবজি। আমাদের বেগুন আলু আর রুই মাছের ঝোল একদম তৈরি। ঘরোয়া মশলা, সুবাস আর মাছের স্বাদ মিলে এটি হবে প্রিয় একটি খাবার। আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা যদি রেসিপিটা বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত জানাবেন। আর নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।